হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকে তোমাদের সঙ্গে একটি নতুন রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। দেখো আমি তার জন্য কি কি নিয়েছি। তো দেখো এই যে নিয়েছি, বাড়ির বাগানে হয়েছে এগুলো, চিচিঙ্গা আর আলু দিয়ে একটা তরকারি রান্না করে দেখাবো। তো দেখো নিয়েছি নারকেল আর নিয়েছি পেঁয়াজ। এগুলো হলেই আজকের আমার রান্নাটা হয়ে যাবে। দেখো আমি এর জন্য সব কিছু কেটে কুটে রেডি করে নিচ্ছি। দেখো এইভাবে সরলাটা আমি চেঁচে ওপরের আঁশটাকে চেঁচে নেব এইভাবে। দেখো এইভাবে আমি একটা একটা করে সবগুলো কেটে রেডি করে নেব। প্রথমেই দেখো এগুলো আমি এইভাবে টুকরো টুকরো করে কাটছি। দেখো এইভাবে আমি ছোট ছোট টুকরো করে সবগুলো কেটে রেডি করে নেব। দেখো এইভাবে কেটেছি। এর মধ্যে আলু দিয়ে দেবো। এইভাবে ছোট ছোট কুচি কুচি করে কয়েকটা আলু দিয়ে দেবো। দেখো এইভাবে ছোট ছোট করে আলুটা কাটছি। দেখো এগুলো আমি জল থেকে তুলে নিয়েছি ছেঁকে। এবার দিয়ে দেবো লবণ। লবণ দিয়ে এটাকে মেখে রেখে দেব। ওদিকে আমি রান্নার জন্য কুমড়ো নিয়ে নিয়েছি। দেখো আমি সবগুলো লবণ মাখিয়ে ঢেকে দিয়েছি। এদিকে আমি পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নেব। আদা থাকলে ভালো হতো, কিন্তু বাড়িতে আদা নেই, এই জন্য আদা দিচ্ছি না। দেখো এই যে আমি নারকেলটা এইভাবে করার জন্য একটা পেপারে বটিটা রেখে নারকেলটা করছি। নারকেল দিয়েই রেসিপিটা বানাবো। নারকেল দিলে খুব ভালো লাগে। আমার মেয়েরা এই রান্নাটা খুব পছন্দ করে, এই জন্য এই রান্নাটা করছি, তোমাদের সঙ্গেও শেয়ার করছি। দেখো নারকেলটা করা হয়ে গেছে, ওটা রান্নার জন্য রেখেছি। আর এই বাটিতে মেয়েরা খাবে এই জন্য আলাদা করে রেখেছি। দেখো এর জন্য মশলাটা রেডি করে নিচ্ছি শিলনোড়ায়। সব কিছু আমার রেডি করা হয়ে গেছে। দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। খুব সামান্য তেল দিয়েই রান্নাটা করব। দেখো দিয়েছি ফোড়নে তেজপাতা আর পেঁয়াজ দিয়েছি, হলুদ দিয়েছি। এরপর দিয়ে দেব সবজিটাকে দিয়ে দেব। দেখো আমার কতটা জল বেরিয়েছে, সব থেকে জলগুলো চিপে চিপে সবজিটা বের করে নেব জল থেকে। দেখেছ কত জল বেরিয়েছে, এগুলো ফেলে দেব। দেখো এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে, লবণ তো দেওয়াই আছে আগে থেকে, আর দেব না।
এভাবে ঢাকা দিয়ে দিয়েছি। দেখো এবার আমি নারকেলটাকে দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে নারকেলটা দিয়ে দিলাম। নারকেলটা দিয়ে আরও ভালোভাবে নাড়াচাড়া করে পুরোটা মিক্সড করে নেব। আরও কিছুক্ষণ রান্না করে নেব। আধা সিদ্ধ মতো হয়ে গেছে আমার সবজিটা। এর মধ্যে নারকেলটা দিয়ে আমি নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। আমি আবারও নাড়াচাড়া করে জল দিয়ে দিচ্ছি। ভালোভাবে আরও কিছুটা সেদ্ধ হয়ে যাক। তো দেখো আমি এটাকে ঢাকা দিয়ে দেব। আরও কিছুক্ষণ রান্না করব। দেখো বন্ধুরা, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। জলটা শুকিয়ে গেছে। দেখো আমার রান্নাটা কমপ্লিট। তো বন্ধুরা, এভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খেও। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। তো দেখো রান্নাটা আমার হয়ে গেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এদিকে দেখো আমি সবার জন্য দুপুরে ভাতটা বেড়ে বসে পড়েছি সবার জন্য। তো চলে এসো বন্ধুরা, তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখানে ভিডিওটা শেষ করছি। টাটা বন্ধুরা।